আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেশের অন্যতম শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জনপ্রিয় এবং অত্যন্ত কার্যকর ঔষধ টোফেন সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এটি মূলত কেন ব্যবহার করা হয়, সেবন বিধি কী এবং এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা সবকিছু জানতে পুরো ভিডিওটি দেখুন। টোফেন সিরাপের মূল উপাদান হল কিটোটিফেন। প্রতি ৫ মিলি সিরাপে ১ মিলিগ্রাম কিটোটিফেন থাকে। এটি মূলত একটি মাস্ট সেল স্ট্যাবিলাইজার এবং অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে। সহজ কথায়, এটি শরীরের সেই সব রাসায়নিক উপাদানকে বাধা দেয় যা অ্যালার্জি বা হাঁপানির টান বাড়াতে সাহায্য করে। এর ফলে হাঁপানির আক্রমণের তীব্রতা ও সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসে। ব্যবহার বা নির্দেশনা। টোফেন সিরাপ যে সমস্যাগুলোতে নির্দেশিত হয়: হাঁপানির প্রতিরোধক চিকিৎসা। দীর্ঘমেয়াদী হাঁপানি বা অ্যাজমা প্রতিরোধের জন্য এটি খুবই কার্যকর। তবে মনে রাখবেন, হাঁপানির হঠাৎ আক্রমণ বা তাৎক্ষণিক শ্বাসকষ্টে এটি কাজ করে না। অ্যালার্জি, সর্দি অর্থাৎ রাইনাইটিস, নাক দিয়ে পানি পড়া বা অ্যালার্জিজনিত হাঁচি। চোখের সমস্যা, অ্যালার্জিজনিত চোখ ওঠা বা চোখ চুলকানি অর্থাৎ কনজাংটিভাইটিস। চর্মরোগ, ত্বকে চুলকানি বা আর্টিকারিয়ার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। মাত্রা ও সেবনবিধি। সতর্কতা: ঔষধের মাত্রা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী হতে হবে। সাধারণত পূর্ণবয়স্ক ১ মিলিগ্রাম অর্থাৎ ১ চা চামচ করে দিনে ২ বার খাবারের সাথে। প্রয়োজনে ডাক্তার ডোজ বাড়িয়ে ২ মিলিগ্রাম পর্যন্ত দিতে পারেন। শিশু ৩ বছরের উপরে ১ মিলিগ্রাম অর্থাৎ ১ চা চামচ করে দিনে ২ বার। শিশু ৬ মাস থেকে ৩ বছর। শরীরের ওজন অনুযায়ী ডাক্তাররা সাধারণত ০.০৫ মিলিগ্রাম কেজি হিসেবে ডোজ নির্ধারণ করেন। পরামর্শ: চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অন্তত কয়েক সপ্তাহ নিয়মিত সেবন করলে এর পূর্ণ কার্যকারিতা পাওয়া যায়। পার্শ্বপ্রতিক্রিয়া। চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন তন্দ্রাসন্নতা বা ঝিমুনি ভাব, মুখগহ্বর শুকিয়ে যাওয়া, সামান্য মাথা ঘোরা। তবে ভয়ের কিছু নেই, নিয়মিত ব্যবহারে এগুলো সাধারণত ঠিক হয়ে যায়। তবে মনে রাখবেন, এটি কোনো জাদুকরী ঔষধ নয় যে একদিনেই সব ঠিক করে দেবে। হাঁপানি বা অ্যালার্জি নিয়ন্ত্রণে এটি দীর্ঘমেয়াদী কাজ করে। কোনো ঔষধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যের জন্য আমাদের ঔষধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।